আবু তোহা আদনান বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন বক্তা, একজন ডিমান্ডেবল একজন বক্তা, যার প্রতি মাহফিলে লক্ষাধিক টাকা দিয়ে তাকে প্রোগ্রামে নেওয়া হয়। তো আবু তোহা আদনানের আসলে প্রকাশটা কীভাবে হয়েছে, কিংবা আবু তোহা আদনান বক্তা জগতে কিভাবে তিনি এসেছেন, এই ব্যাপারটা আমরা কিন্তু অধিকাংশ ব্যক্তি জানি যে এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা প্রসেসে, ভিন্নধর্মী একটা প্রক্রিয়ায় তিনি নিজেকে বক্তা হিসেবে প্রমাণ করেছেন। আমি বারবার বক্তা উচ্চারণ করছি কারণ তাকে কখনো আমার আলেম মনে হয়নি, এবং সেটার প্রমাণও ছোট্ট করে আপনাদেরকে আমরা দিচ্ছি। আমরা যতটুকু দেখেছি, জেনেছি, বাংলাদেশ বলেন কিংবা বহির্বিশ্বের যে কোনো আলেম তার যোগ্যতা দিয়ে, তার পড়াশোনা দিয়ে, তার সার্টিফিকেট দিয়ে, তার পড়ালেখা শেষ করে যখন নিজেকে প্রকাশ করে, তখন সে একজন যোগ্য ব্যক্তি হিসেবেই প্রকাশিত হয়, এবং সে তার পড়ালেখা শেষ করে মাঠে ময়দানে আলোচনা করে নিজেকে প্রচার প্রসার করছে, নিজেকে প্রকাশ করছে। কিন্তু আবু তোহা আদনানের ক্ষেত্রে আমরা যদি একটু বিবেচনা করি, কিংবা আবু তোহা আদনানের ব্যাপারটা যদি আমরা পূর্বে ফিরে আসি, যে সে কীভাবে নিজেকে প্রকাশ করেছে এই বক্তা জগতে, কিংবা এই বক্তা জগতের কঠিন একটা বিজনেসে কীভাবে নিজে পদার্পণ করেছে। আবু তোহা আদনান হঠাৎ করে গুম হয়ে গেছে, এবং সেটা প্রমাণ হয়েছে যে তার স্ত্রী তাকে গুম করেছে, এমনকি একটা সময় এমনও প্রমাণ হয়েছে যে সে নিজেই পালিয়ে গেছে, এমনকি নিজে আত্মগোপনে গেছে। এরপরেই সে লেবাস ধরে নিজেকে এমনভাবে প্রকাশ করেছে যে সে একজন ভবিষ্যৎ বাণী জানে, সে মানে ভবিষ্যতের বিষয়গুলো এমনভাবে বলা শুরু করে দিয়েছে, এবং যুবক সমাজ সেটা এমনভাবে গ্রহণ করেছে যে সে একটা পর্যায়ে লক্ষ লক্ষ টাকা ডিমান্ডেবল, লক্ষ লক্ষ টাকার বক্তা হিসেবে প্রচার হয়ে গেছে বা প্রকাশ হয়ে গেছে। সে কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছে এরকম কোনো সার্টিফিকেট দিয়ে কিন্তু সে মাঠে ময়দানে আসেনি। সে নিজের স্ত্রী বা নিজের পারিবারিক সূত্র ধরে নিজেকে আত্মগোপন করে, কিংবা নিজের স্ত্রী তাকে আত্মগোপন করে নানান পারিবারিক সমস্যা থেকে সে হারিয়ে গেছে, সে লুকিয়ে গেছে, সে পালিয়ে গেছে। তারপরে সে নিজেকে যখন প্রকাশ করেছে, তারপরে সে লেবাস ধরে মসজিদের মিম্বরে বসে কিংবা ওয়াজের মঞ্চে বসে নানান ধরনের ভবিষ্যৎবাণী বলা শুরু করেছে খুবই সাবলীল ভাষায়, এবং যে বিষয়গুলো যুবকদেরকে খুব আকৃষ্ট করেছে, এবং যুবকরাই তাকে কোটি টাকার, লক্ষ টাকার বক্তা বানিয়ে দিয়েছে। কিন্তু তার আসল চরিত্র দর্শক আপনারা জেনে গেছেন, এবং সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ জেনে গেছে। সে পরকীয়ার ফ্রেম করে ধরাও খেয়েছে, বা সে পরকীয়ার ফ্রেমে সে যে পরকীয়ার ফ্রেম করছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা দেশে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আসলে যার আসল যেটা, সে তার সে আসলের দিকে ধাবিত হয়। আবু তোহা আদনানের মূলত আসল কিন্তু এটাই ছিল, তার পারিবারিক কিংবা তার স্ত্রী সংক্রান্ত, তার পরকীয়া সংক্রান্ত নানান বিষয়ের রেশ ধরেই কিন্তু সে আত্মগোপন করে শেষ পর্যন্ত বক্তায় পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক বছর পরে আবারও সে তার সে আসলের দিকে ফিরে গেছে এবং সত্যটা প্রকাশ পেয়েছে। বিশেষ করে আমরা যুব সমাজ কতটা অন্ধ হলে এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বিশ্বাস করি, আলেম হিসেবে বিবেচনা করি, আমাদের মাথায় তুলে নিই এবং লক্ষ লক্ষ টাকার আলেম বানিয়ে দিই। অথচ কোরআন নেই, হাদিস নেই, ইসলামিক জ্ঞান নেই, পড়া নেই, শোনা নেই, কোনো প্রতিষ্ঠান থেকে কোনো বড় ধরনের ডিগ্রি নেই কিচ্ছু নেই। তারপরও শুধু মুখরোচক কিছু কথা, যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে, এই ধরনের কথা শুনে আমরা তাদেরকে আলেমের মঞ্চে বসিয়ে দিই, আমরা তাদেরকে লক্ষ লক্ষ টাকার আলেম বানিয়ে দিই। তারপরে তারা আসলে এই ওয়াজ নামের সেই ব্যবসাটা শুরু করে। ওয়াজ অনেক ভালো জিনিস, নসিহত, ইসলামের পথে মানুষকে ধাবিত করবে, অথচ তারা দিনে দিনে সেটাকে এমন ব্যবসায় পরিণত করছে যে কোনো প্রোগ্রামে তাদেরকে অ্যাডভান্স করতে হয় 50,000 টাকা, 30,000 টাকা, এভাবে তারা চলছে। অথচ দিন শেষে তার আসল দেখেন দর্শক, তার আসলটা দেখেন, তার আসল এটাই। আমি কখনোই আবু তোহা আদনান সম্পর্কে কিছুই বলিনি, অপেক্ষায় ছিলাম, কারণ যে যেটা থেকে আসে সে সেটার দিকেই ফিরে যায়। এখন তার সেই প্রত্যাবর্তন আপনারা দেখছেন। আপনাদের মতামত জানিয়ে দেন। গালিগালাজ তো যারা করা তারা করবেনই, কারণ এখন পর্যন্ত অন্ধভক্তের অভাব নেই। চোখটা খুলে একটু বিবেচনা করেন।